আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আসছি। পাওয়ারফুল একটি মন্ত্র, হাজিরা দেখা চালান এক মন্ত্র। অনেক ভাইরা কমেন্ট করেছেন হাজিরা চান। আসলে হাজিরা অনেকগুলো আছে, অনেক রকমের হাজিরা আছে। এই হাজিরা দিয়ে আপনি যে কোনো জিনিস দেখতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে। আপনি তুলা রাশির প্রয়োজন হবে। নিয়মটা ভালো করে শুনবেন। নিয়ম শুনে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর কেটে কেটে যদি দেখেন, আসলে নিয়মগুলো না শুনেন, তাহলে তো আপনি মূল কথাগুলো না শুনলে তো কাজে খাটাতে পারবেন না। এটা হলো মূল বিষয়। দয়া করে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। আর মনে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর মনে ভালো না লাগলে করার দরকার নেই। যাতে সবাই ভালো থাকেন আমি সেটাই করতে চাই, এটাই হলো মূল লক্ষ্য। নিয়মটা শুনেন। শনি, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমাতে আপনি বাজার থেকে একটি আয়না কিনে নিয়ে আসবেন। মিডিয়াম একটি আয়না কিনে নিয়ে আসবেন। সেই আয়না আর সরিষার তেল কিনে নিয়ে আসবেন। আর একজন তুলা রাশির লোক সংগ্রহ করবেন। লোকটিকে গোসল করিয়ে কাপড় চোপড় পরাইয়া আপনি পূর্ব দিকে মুখ করে বসাইয়া এই মন্ত্র আপনি আয়নাটিতে সরিষার তেল দিয়ে হাতের সাদত আঙ্গুল দিয়ে নাড়াবেন। আর এই মন্ত্র আপনি 5 বার পরে 5টি ফু দেবেন। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো আয়নাটাতে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। অবশ্যই আয়নাটা যখন কিনবেন, আপনার ছবিটা আয়নাতে দেখবেন না, আয়নাটা উব্বুর করে কিনে নিয়ে আসবেন। যখন মন্ত্র পড়ে ফু দিবেন, তখন অন্যদিকে তাকাইয়া মন্ত্র পড়বেন আর সরিষার তেল নাড়াবেন আর ফু দেবেন। প্রাণ প্রতিষ্ঠা করানোর সময় অবশ্যই গঙ্গা জল ছিটে দিয়ে নেবেন। তারপর আয়নাটাতে প্রাণ প্রতিষ্ঠা করে তারপরে এই মন্ত্র সরিষার তেলে হাতের আঙ্গুল দিয়ে নাড়াবেন। আর এই মন্ত্র 5 বার পরে 5টি ফু দিয়ে সেই আয়নাটি তুলা রাশির হাতে দিবেন। অবশ্যই তুলা রাশিকে পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসাই নেবেন। ওনার শরীরে একটু সুগন্ধি আতর লাগাই দিবেন। তারপরে আপনি যা খুশি তা জিজ্ঞেস করবেন, উনি আয়নার ভিতরে দেখতে পাবে। এটা কিন্তু পাওয়ারফুল একটি মন্ত্র। আর এই মন্ত্র সিদ্ধি করা মন্ত্র। এই মন্ত্র আপনি দেখে দেখে পড়লেই হবে। এটা যে এমন কোনো কথা নাই যে এটা মুখস্থ করতে হবে। আপনি শুধু দেখে দেখে যদি মন্ত্রটি পড়ে আয়নাতে সরিষার তেলে ফু দেন, তাহলেই হয়ে যাবে। নিয়মটা আমি আবার বলছি। বাজার থেকে শনি, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমাতে একটি আয়না কিনে নিয়ে আসবেন। সরিষার তেল কিনে নিয়ে আসবেন। আয়নাটি বাসায় আনার পরে গঙ্গা জল ছিটে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন আয়নাটিতে। তারপরে একজন তুলা রাশিকে সংগ্রহ করবেন। তুলা রাশিকে গোসল করাইয়া পূর্ব দিকে মুখ করে আসন পেতে বসাইয়া শরীরে আতর লাগাই দিবেন। তারপরে এই আয়নাতে একটু সরিষার তেল ঢেলে শাহাদত আঙ্গুল দিয়ে তেলটাকে মাখাবেন। আর এই মন্ত্র 5 বার পরে 5টি আয়নাতে ফু দেবেন। যেই বস্তু দেখবেন সেই বস্তু অবশ্যই লাস্টে সেই কথাটা বলে দেবেন, এই বস্তু আয়নাতে দেখিতে চাই। তাহলে সবাই বুঝতে পারছেন। আর যদি তারপরও কিছু না বুঝে থাকেন, অবশ্যই কমেন্ট করবেন। আর এই হাজিরা মন্ত্র পাওয়ারফুল মন্ত্র এবং পরীক্ষিত মন্ত্র। আপনারা পরীক্ষা করে দেখবেন, এটি 100% পরীক্ষা করা মন্ত্র এবং সিদ্ধি করা মন্ত্র। আপনারা দেখে দেখে পড়লে যে কোনো ধরনের হাজিরা দেখতে পারবেন। গুপ্তদান বলেন, আর চুরি হওয়া মাল বলেন, লোক চলে গেছে বাসার থেকে, সে কোথায় আছে তা বলেন, তুলা রাশির কাছে জিজ্ঞাসা করবেন, তুলা রাশি স্বয়ং উনি দেখতে পাবে আয়নায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।